What a finish this is. What a finish. What a straight back. 6-0 to the Bangladesh camp. 5 from 5 balls. 1 run required and 1 ball remaining. You've got a tie if you don't hear. Modin Suji. The running back. The throwing race. Bangladesh are ICC champions. And what a day in the history not only of Bangladesh cricket but of a nation that is exactly 25 years old. সবকিছুই ইতিহাসের সাক্ষী হয় না, তবে ইতিহাস করার জন্য কিছু মোক্ষম সুযোগ, কিছু মোক্ষম সময় তৈরি হয়, যেখানে উপর থেকেই হয়তো একটা নির্দেশ আসে, এখনই তোমার সময়। আজকে 13ই এপ্রিল, বাংলাদেশ ক্রিকেটের এক অন্যতম স্মরণীয় দিন। ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ যখন আইসিসি ট্রফির বেড়া জালে আবদ্ধ, সেই জায়গা থেকে 1997 সালের 13ই এপ্রিল নতুন ইতিহাস রচিত হয়েছিল এবং সেই ইতিহাসের সাক্ষী হয়েছিলেন বাংলাদেশের সেই 11 সেনানী, সেই স্কোয়াড যারা প্রথমবারের মতো আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যেতে পেরেছিলেন। বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ আইসিসির যেই ট্রফির সাইকেলটা আছে অ্যাসোসিয়েট নেশনদের মধ্যে, সেই আসরে কম্পিট করত, পার্টিসিপেট করত, কিন্তু সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোর ব্যাপারটা কিন্তু তাদের ছিল না। আইসিসি ট্রফির যে নিয়ম ছিল সেই সময়টায় যারা টপ 3 দল থাকবেন, 2 ফাইনালিস্ট এবং যারা তৃতীয় হন, এই 3টা দল ওডিআই বিশ্বকাপের সরাসরি কোয়ালিফিকেশনের সুযোগটা পেয়ে যান। 94 সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, সে কারণে 96 বিশ্বকাপে আমরা লাল সবুজের বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে দেখিনি। তবে 1997 সালের মালয়েশিয়ার কিলাব গ্রাউন্ডে একটা ইতিহাস রচিত হয়েছিল এপ্রিলের 13 তারিখ। ম্যাচটা কিন্তু ইন্টারেস্টিংলি শিডিউল ছিল 12 তারিখের জন্য। এপ্রিলের 12তে ফাইনালটা শুরু হওয়ার পরও বৃষ্টির কারণে ম্যাচটা অমীমাংসিত থেকে শেষ হয়েছিল এবং 13 তারিখে রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয়েছিল সেই ম্যাচটি। তারপরও বৃষ্টি, তারপরও মাঠ একেবারে প্রস্তুত হয়তো ছিল না খেলার জন্য। সেই জায়গা থেকে গ্রাউন্ড পিপলদের অক্লান্ত পরিশ্রম, বাংলাদেশ থেকে যারা ম্যাচটা দেখতে গিয়েছেন, বাংলাদেশের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সবার কাছ থেকে একটা অক্লান্ত পরিশ্রম, সবকিছু মিলিয়ে বাংলাদেশ যখন ফাইনালটা খেলেছিল কেনিয়ার বিরুদ্ধে, সেই ফাইনালে কার্টেল ওভারের গেমটাতে বাংলাদেশ শেষ বলে যে প্রয়োজনীয় 1 রানটা প্রয়োজন ছিল, সেই রানটা তুলে নিয়ে ইতিহাস রচনা করেছে। অনেকগুলো ঘটনা সেই 1997 পর থেকে বাংলাদেশ ক্রিকেটে আমরা হতে দেখেছি, তবে অন্যতম স্মরণীয় যদি ঘটনা ঘটে থাকে, যে ঘটনার কারণে বাংলাদেশের ক্রিকেটের পথ পরিক্রমার পরিবর্তনটা হয়ে গেছে, সেই ঘটনা কিন্তু এই আজকের দিনে হয়েছিল এপ্রিলের 13তে। আকরাম খানের হাতে উঠেছিল আইসিসি ট্রফির শিরোপা এবং সেই সাথে বাংলাদেশ কোয়ালিফাই করে গেছিল বিশ্বকাপে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনেও এই মুহূর্তটার অবদান অনেক বেশি। বাংলাদেশের বাংলা ধারাভাষ্যের ইতিহাসেও একটা নতুন দিগন্ত সূচনা হয়েছিল সেই 1997 ফাইনাল ম্যাচের সময়। সে সময় টেলিভিশনে সরাসরি ম্যাচটা দেখানো হচ্ছিল না, সুতরাং বেতারের মাধ্যমেই বাংলাদেশের যারা দর্শক রয়েছেন, যারা শ্রোতা রয়েছেন, যারা বাংলাদেশের ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত, তারা কিন্তু সবাই কান পেতেছিলেন রেডিওতে সেই বিজয়ের ঘোষণাটা শোনার জন্য। এবং যখন এই জয়টা এলো, একটা আনন্দ উদযাপনের উপলক্ষ তৈরি হয়ে গেছিল পুরো বাংলাদেশে। এই উৎসবে সামিল হয়েছেন ক্রিকেটাররা, সামিল হয়েছেন ফ্যানরা, এবং এখনো পর্যন্ত খুবই খুবই আনন্দের সঙ্গে আমরা স্মরণ করি সেই দিনটা, যে দিনটাতে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস রচিত হয়েছে, বদল হয়ে গেছে, স্রোতের একটা ধারার পরিবর্তন হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, যেখান থেকে আমরা এখন এই অবস্থায় এসে পৌঁছেছি। অল-স্পোর্ট এবিপির সঙ্গে থাকবেন। এপ্রিলের 13কে আমরা স্মরণ করছি অবশ্যই একটা অবিস্মরণীয় দিন হিসেবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে, যে আকরাম খান, আতাহার আলী, আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদিন নান্নু, সাইফুল, ইনামুল হক মনি, তাদেরকে অবশ্যই স্মরণ করছি এবং তাদের অবদানকে আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি আজকের এই দিনটাতে। থাকবেন অল-স্পোর্ট এবিপির সঙ্গে। এই অসম, এই অল-স্পোর্ট, অল-স্পোর্ট এবিপি।